তো হ্যালো গাইস, अभी मजा आएगा ना भिड़ो। সকালবেলায় ঘুম থেকে উঠলাম, কই উঠলাম, দাঁড়িয়ে আছি তো। তারপরে নিজেকে আয়নায় দেখলাম, ভালো লাগলো না। বলেন কি? হ্যাঁ ঠিকই বলছি, কারণ চুলগুলো অনেক বড় হয়েছে, তো সেলুনে যেতে হবে। ভাবলাম তার আগে বন্ধুদের সঙ্গে দেখা করে নি। দেখা করতে এসেই বন্ধু আমাকে চা অফার করে, তো চাটা হালকা করে খেয়ে চলে গেলাম। রাস্তায় যেতে গিয়েই দেখি সূর্য মামার মুডটা ঠিক আছে। তারপরে সেলুনে আসলাম, এসে আবার আয়নায় দেখলাম, আবারও ভালো লাগলো না। তো হালকা করে দাড়িটা সেভ করে চলে গেলাম বাড়িতে। যেহেতু আজকে ফ্রাইডে, তো নামাজ পড়ে এসে ভাবলাম একটা ভিডিও শুট করব, তাই আর কি সাদা জামাটার লুঙ্গিটা বের করে রাখলাম। আর এই হচ্ছে তোমাদের সস্তার সাউথ হিরো। আর এই ভিডিওটা আমি পোস্ট করে দিয়েছি, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। আজকে যেহেতু ফ্রাইডে, সকলেই ফ্রি আছি, তো সবাইকে কল করে ডেকে নিলাম। তো আমার ভাইয়ের ঘুমটাই এখনো ভাঙেনি, मतलब वो अलग ही लेवल का बंदा था। প্রতিটা ফ্রেন্ড সার্কেলে এরম একটা বন্ধু থাকে যাকে আগে বেরোতে বললে ও লেট করবেই। তো ফাইনালি সমস্ত বাধা অতিক্রম করে আমরা সবাই বেরিয়ে গেলাম। এইদিকে বন্ধুর ঘুম ভাঙা মাত্র একদম উড়ে উড়ে যাচ্ছে। এইদিকে আমরা দুই বন্ধু ওদের পেছনে ছিলাম, বন্ধু আমার রেগে গেল, সবার সামনে চলে আসলো। তো বন্ধুরা, যেমনটা তোমরা দেখতেই পারছো, বাইক, রাস্তা, আকাশ। তো হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের ফুল এন্টারটেনমেন্ট করার জন্য ভিডিওটা বানিয়েছি। তো সামনে কি হতে চলেছে সেটা দেখার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকো। খানিকটা রেস্ট করার পর আবার আমরা সবাই বেরিয়ে গেলাম। তো আমরা কোথায় বেরিয়েছি, কোথায় যাচ্ছি আমরা কেউ জানি না। তো ঘুরতে ঘুরতে হঠাৎ এই জায়গাটা এসে দেখলাম খুব সুন্দর একটা পরিবেশ। সবাই বললো যে ওয়েদারটা খুব সুন্দর, তো চলো কিছু ফটো তোলা যাক। তো বন্ধু আমার রাস্তার মাঝে দুটো পাকে ছড়িয়ে দিয়ে ফটো শুট করছে। এফজেড, আরটিআর, স্কুটি, R15। তো ফটো শুট করার পরে সামনে একটু এগিয়ে এসে দেখি ঘুগনির দোকান, হালকা করে একাই খেয়ে নিলাম। এইদিকে ভাই আমার আশিক বয় হয়ে গেছে। मुझसे प्यार करती है या नहीं करती है? नहीं, तेरा मुझसे प्यार है या नहीं है? তো বন্ধুরা, আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। তো আমার ফেসবুক ফলোয়ার যারা, তারা বলো স্কুলটা কোথাকার। অনেক ঘোরাঘুরির পর সন্ধ্যা হয়ে গেছিল, দূর থেকে দেখি ওই জায়গাটা আলো জ্বলছে। আমি ভাবলাম কি না কি, ইমা গিয়ে দেখি রেস্টুরেন্ট। পরে ভেতরে ঢুকতেই দেখি অনেক আলো, আর সেই আলোতে আমরা দুজন আলোকিত হয়ে গেছি। সবাই মিলে ভেতরে বসে একটু আলোচনা করে নিলাম, মানে আর কি কি খাবো সেটা। বন্ধু আমার কি আর বলবো, চা অর্ডার দিল। চলো কুছ নেই তো কুছ অরই সাহি। তো চাটা খাওয়ার পরে গোটা ভেতরটা একটু ঘুরে দেখলাম, খুব সুন্দর একটা জায়গা। চলো তোমাদের ঠিকানাটা বলি, জায়গাটা হচ্ছে হরিহরপাড়া, আমতলা। আর যাই হোক, রাত অনেক হয়েছে, সেজন্য আমাদের এখান থেকে বেরোতে হবে। তো আমরা এখান থেকে চলে গেলাম সোজা ডোমকলে। আর এই রেস্টুরেন্টের খাবার নাকি অনেক সুন্দর, অনেকে রিভিউ দিয়েছে।